2025 সালে প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতি করেছে তার পরিমাণ আনুমানিক $224 বিলিয়ন বলছে বৈশ্বিক পুনর্বীমা প্রতিষ্ঠান মিউনিখ রে। কিন্তু সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ চাপটা গেছে এশিয়ার ঘাড়ে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ক্ষতি প্রায় $73 বিলিয়ন, যা বৈশ্বিক ক্ষতির প্রায় 1/3 এবং গত 10 বছরের আঞ্চলিক গড় ক্ষতির চেয়েও বেশি। অর্থাৎ 2025 সালে এশিয়ার জন্য শুধু ব্যয়বহুল নয়, অস্বাভাবিকভাবে ব্যয়বহুল। তবে বড় সংকট হলো বিমা ঘাটতি। এই $73 বিলিয়ন বিপরীতে বিমার আওতায় এসেছে মাত্র $9 বিলিয়ন। বাকিটা বিমাহীন। ফলে ক্ষতিগ্রস্ত পরিবার, ছোট ব্যবসা আর সরকারকেই বহন করতে হচ্ছে পুনর্গঠনের ভার। নিম্ন আয়ের বহু দেশে বিমা বিস্তারের হার কম থাকায় পুনরুদ্ধার ধীর হয়, ঋণ ও দারিদ্র্য ঝুঁকি বাড়ে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি জমা হতে থাকে। মিউনিখ রে বলছে 2025 সালের মোট ক্ষতির 92% এসেছে আবহাওয়া সম্পর্কিত দুর্যোগ থেকে। বন্যা, অতিবৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি। অর্থাৎ এখন ক্ষতির চরিত্র বদলাচ্ছে। একটি বড় দুর্যোগ নয়, বরং ঘন ঘন ও বিস্তৃত চরম আবহাওয়া অর্থনৈতিক আঘাত ছড়িয়ে দিচ্ছে। এর বড় উদাহরণ ট্রপিক্যাল সাইক্লোন দিতওয়া। মোট ক্ষতি প্রায় $4 বিলিয়ন, বিমাকৃত ক্ষতি $250 বিলিয়নেরও কম, আর প্রাণহানি প্রায় 650। 2025 সালে বিশ্বজুড়ে দুর্যোগে মৃত্যু আনুমানিক 17,200। মানে অর্থনৈতিক ক্ষতির আড়ালে মানবিক সংকটও তীব্র। বার্তা একটাই, শুধু ত্রাণ যথেষ্ট নয়, দরকার ঝুঁকির পূর্বাভাস, সহনশীল অবকাঠামো, নগর পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমা কভারেজ বাড়িয়ে ঝুঁকি ভাগাভাগি। তা না হলে পরের দুর্যোগ প্রকৃতির নয়, অর্থনীতি ও স্থিতিশীলতার উপর আরও বড় আঘাত হয়ে ফিরবে। বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ ভিডি।